সম্পূর্ণভাবে এটা হচ্ছে এই রেলের যে কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। মর্মান্তিক রেল দুর্ঘটনা, 4 শিশু সহ মোট 5 জনের মৃত্যু। মুর্শিদাবাদের বহরমপুরে এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় 4 শিশু সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। জানা গেছে একটি সুমো গাড়িতে চালক সহ মোট 8 জন ছিলেন। রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় 7 বছরের ফারহানা বেগম এবং 8 বছরের জাসিকা শবনমের। একই সঙ্গে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বহরমপুর থানার ডাবকই গ্রামের বাসিন্দা 50 বছর বয়সী জামশেদ শেখ। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কর্ণসুবর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত 5 বছরের ইসানুর রহমান, 7 বছরের তামান্না পারভিন, আনিশা খাতুন এবং গাড়ি চালক সাহেব শেখকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 5 বছরের ইসানুর রহমান এবং 7 বছরের তামান্না পারভিনের। ফলে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 5, যার মধ্যে 4 জনই শিশু। বর্তমানে বিশ্বেশ্বর মণ্ডল ও শামিমা খাতুন কর্ণসুবর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। অন্য আহতদের অবস্থার উপরও নজর রাখছে চিকিৎসকরা। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল পুলিশ ও প্রশাসন। ঘটলো করতে গেলে সকালবেলা গোবিন্দপুরে ছাত্র নিয়ে যাচ্ছিল, গেট করেছিল, ঠিক আছে। ওখানে একটা ট্রেন যায়, তখন গেটটা ছিল ধরাই ছিল। পরবর্তী এক্সপ্রেস আসছিল, যখন গেটম্যান তুলে দিয়েছিল গেটটা, ওয়াশিং করতে যায়, ওর সাইডে পেছনে একটা পুরো মতো পারো আর পরপর দুটো ট্রেন যাচ্ছিল। একটা ট্রেনের সময় গেট পড়েছিল, আর দ্বিতীয় যে এক্সপ্রেস ট্রেন তখন খুলে দিয়েছে, গেট তুলে দিয়েছিল। দিয়ে তখন এই গাড়িটা ঢুকে গেছে। পেছনে একটা সাইকেল গুলো ঢুকে গেছিল। আচ্ছা, পরে স্পটে গাড়িকেও ধাক্কা মারে, মানে ওই সাইকেলে যে যাচ্ছিল তাকেও ধাক্কা মারে, সেও মারা যায়। বা স্কুলে প্রায় 15টা ছেলে ছিল, তার 15টার মধ্যে 9টা ছেলে স্পটে শেষে। আমরা তাদের পরিবারকে একটা করে চাকরি দিতে হবে। আমাদের কথা আগে শুনলেন, তারপর আপনি কি বার্তা রাখছেন আমরা একটু শুনি। আমাদের নেতা পাইনি, এত সকাল 6:30টায় ঘটনা কেউ আসেনি, আমরা পাবলিকলি এত দূর করলাম। হ্যাঁ, তাহলে আজ যে আমরা এই যে সকাল থেকে এই যে মুরগির লাফায় যেমন সেরকম করে বাচ্চাগুলো লাফিয়ে মারা গেল স্পটে, আর কেউ নেই পাশে আমাদের। বলেন স্যার, আপনি আসবেন বললেন, তাই শুনে আমরা 1 ঘন্টা টাইম চেয়ে নিয়েছিলাম স্যার, না তো বহুত কিছু ঘটে। তো আমরা যে ঘটনা, যে রেলের যে ডিপার্টমেন্টে যে কাজ করে এখানে, সে গাঁজা খোর, মদ খোর, সে ইউনিফর্ম নেই, তাকে আমরা মারতে দিন দূরে পালাছে, তাকে ধরিয়ে বসানো, তার মুক্তি মানুষ নেওয়া যায় হোক, তার শাস্তি চাই। ক্যামেরাটা উপর করে দিয়ে ক্যামেরাও তুলে দেওয়া হয়েছে পরে, তাহলে সাজিস পুরো নাটক করে করা হলো এটা। ক্যামেরাটা আগে তুলেন, ক্যামেরা কোন কোণে তুলে কাজ করছে দেখেন, ক্যামেরা কোথায় আছে দেখেন, ক্যামেরা নামিয়ে দেন হাত দিয়ে। সম্পূর্ণভাবে এটা হচ্ছে এই রেলের যে কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে, সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যটা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে, স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে, বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয়, সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে এই অবস্থা। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে, না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটা মূলত 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 রেলের সুরক্ষার প্রশ্ন। সেই সুরক্ষার দায়িত্বে যারা আছে তাদের গাফিলতির কারণে আজকে এটা হয়েছে। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং আরো বলবো যে এইগুলো থেকে মুক্তি পেতে গেলে দীর্ঘস্থায়ী পরিকল্পনার জন্য যে সমস্ত সিদ্ধান্ত রেলের কর্তৃপক্ষের আছে, রেল দপ্তর আছে, সেগুলোকে দ্রুত এখানটায়
বাস্তবায়িত করা দরকার। নালে এই শুধুমাত্র একটা ব্যক্তির জন্য এতগুলো বাচ্চার প্রাণ গেল, কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কেন এত বড় ক্ষতি হলো, এতগুলো বাচ্চার প্রাণ গেল, এটা এই এলাকার মানুষের কাছে অত্যন্ত বড় প্রশ্ন। কর্ণসবর্ণয় এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, যাওয়ার পথে ওরা কি করেছে, একটা তো এক্সপ্রেস ট্রেন গেছে কিন্তু আসার কথা ছিল দুটো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়, তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরে ট্রেনটা কিন্তু সে বেরোতে না পেরে ট্রেনটায় ধাক্কা মারে। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে কর্ণসুবর্ণতে মর্মান্তিক দুর্ঘটনা রেলের সঙ্গে স্কুলের ছাত্রছাত্রীবাহী একটি গাড়ি। জানা গিয়েছে স্কুলে যাওয়ার জন্য 6:41 নাগাদ একটি টাটা সুমো স্কুল পড়ুয়াদেরকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এমতো অবস্থায় একটি ক্রসিং এ ফাটাক, অর্থাৎ রেলের যে ফাটাক ক্রসিং রয়েছে সেই ক্রসিং গেট বন্ধ না থাকায় চলতি অবস্থাতেই গাড়ি উঠে যায়, টাটা সুমো উঠে যায় এবং উক্ত টাইমেই আজিমগঞ্জের দিক থেকে আসা একটি ট্রেন নিচে সজোরে ধাক্কা মারে টাটা সুমো। তো ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 পড়ুয়ার ও 1 পথচারী। চিকিৎসাধীন অবস্থায় আরো 1 পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে মোট 4 পড়ুয়া ও 1 পথচারী অর্থাৎ সাইকেল আরোহী সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে এই ঘটনা। শোক স্তব্ধ পুরো জেলা। তৃতীয় শ্রেণীর পড়ুয়া থেকে শুরু করে মোট 4 জন পড়ুয়া ও 1 সাইকেল আরোহী পথচারীর যে মৃত্যু, সেই ঘটনায় দোষী বা দায়ী করা হয়েছে ওই গেটের যিনি ম্যানেজার রয়েছে তাকে। মূলত মদ্যপ অবস্থায় কর্মরত ছিল রেলকর্মী, আর যার জেরেই গেট নামাতে ভুলে যান তিনি বা গেট বন্ধ করতে ভুলে যান, আর গেট বন্ধ না করাতেই গাড়ি উঠে যায় রেল লাইনে এবং সেই রেল লাইনে উঠে যাওয়া গাড়িকে সজোরে ধাক্কা মারে চলন্ত ট্রেন। উক্ত ঘটনার চিত্র এবং গ্রাউন্ড জিরোতে কি হয়েছে সমস্ত কিছুই দেখাবো আপনাদের। মানে ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে আর ও ধরো গেট তুলে গেছে আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকেছে তারপর আবার গেট নামিয়ে দিয়েছে, এই গাড়িটা একবার মাঝের ভিতরে ছিল। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম গেট ম্যানেজার কটা ট্রেন ছিল ওটা? দুটো ট্রেন, একটা পাশে হয়েছে তারপরে এইটা। আমার ভাগ্নির মেয়ে কি অবস্থা আছে? মৃত্যু ঘোষণা হয়েছে আর কি। বয়স 8 বছর, ক্লাস 3, রয়্যাল একাডেমি, রাঙামাটি চাঁদপাড়া। বলতে গেলে শুনেছিলাম, আমি আইসিইউতেই ছিলাম, সারাক্ষণই ছিলাম। মারা গেছেন 11:30টার সময়। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে ক্যামেরা এসটিএ প্রিন্সের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।